ভারতকে রীতিমতো শক্তি দেখাচ্ছে পাকিস্তান। এবার ভারতীয় সামরিক আগ্রাসনের প্রতিদান হবে দ্রুত, দৃঢ় এবং বিধ্বংসী। ঠিক এইভাবেই ভারতকে হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বুধবার পাকিস্তানের জেনারেল সদর দপ্তরে অনুষ্ঠিত ২৭২তম কর্পস কমান্ডার্স কনফারেন্সে তিনি এই হুমকি দেন। প্রায় একই সুরে কথা বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি পুরো ভারতকেই কবর দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেছিলেন, ভারত যদি যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে তাদের যেসব যুদ্ধ বিমান পাকিস্তান ধ্বংস করেছে তার স্তূপের নিচেই ভারতকে কবর দেয়া হবে। আসিফ আরও বলেন, ৬টি যুদ্ধ বিমান হারিয়েও যারা শান্ত হয়নি তারা পাল্টা হামলা চালালে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। তিনি বলেন, ভারতের জনসমর্থন শাসকদের বিরুদ্ধে চলে গেছে। এর আগে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর বা আইএসপিআরও হুমকি দেয় ভারতকে। তারা স্পষ্টভাবে জানিয়ে দেয়, ভারতের যে কোনো কল্পিত নতুন স্বাভাবিকতাকে তারা দ্রুত ভেঙে দিবে এবং প্রতিশোধমূলক নতুন বাস্তবতা সৃষ্টি করবে। তাদের দেয়া এক বিবৃতিতে তারা বলেছিল, ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে। অর্থাৎ যদি ভারত পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার কোনো চিন্তা করে তবে ভারতের মানচিত্রও মুছে যাবে। নতুন কোনো যুদ্ধ বা সংঘাত শুরু হলে পাকিস্তান বিন্দুমাত্র ছাড় দেবে না। বিবৃতিতে আরও বলা হয়েছিল, ভারতের উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্য শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। ভারতীয় কর্মকর্তাদের এসব বক্তব্য কেবল আঞ্চলিক শান্তিকেই বিঘ্নিত করবে না, বরং দক্ষিণ এশিয়ায় নতুন করে অযৌক্তিক আগ্রাসন ও সংঘাত উস্কে দিবে। ভারত দীর্ঘদিন ধরে নিজেদেরকে হামলার শিকার হিসেবে উপস্থাপন করছে, অথচ বাস্তবে তারাই দক্ষিণ এশিয়া ও এর বাইরে সহিংসতা এবং সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে। সুমনা মুস্তফা, কালবেলা।